নমস্কার, জ্যোতির্ময় দিবস। আবারও চলে এসেছি আপনাদের কাছে আরও একটা নতুন ধরনের টপিকস নিয়ে। কি টপিকস? শত্রুতা। শত্রুতা নিয়ে আগেও বলেছি, কিন্তু এটা অন্য ধরনের। আপনারা প্রথম থেকে শেষ অবধি শুনলে বুঝতে পারবেন আপনাদের ভিতরে কীরকমভাবে একটি মানুষের শত্রুতা হয়। যেমন কোনো রাশি থেকে কোনো রাশির শত্রুতা হয়, বা কোন গ্রহ আপনার জীবনে কোন গ্রহ আপনাকে কিভাবে শত্রুতা দেবে। সাধারণত কখনো দেখা যায় কোনো ক্ষেত্রে দেখা যায় শত্রু আছে, আপনি সামনে দেখতে পাচ্ছেন যে এইটা আপনার শত্রু। কোনো ক্ষেত্রে দেখা যায় আপনার গুপ্ত শত্রুতা, আপনি চোখের সামনে দেখতেই পাচ্ছেন না যে আপনার শত্রু, অথচ সে আপনার ক্ষতি করে দিয়ে চলে গেল। কখনো শত্রু 80% হয়, আবার কখনো শত্রু অনেকগুলো পার্সন মিলে আপনার শত্রু হয়। সাধারণত একটি রাশি বা একটি লগ্ন থেকে 6th হাউসে যদি কোনো গ্রহ বসে থাকে, বা 6th হাউসের ঘরকে শত্রু ঘর বলে ধরা হয়, এটা আমরা সবাই জানি। এবার আপনার শত্রু হলে সে কি করবে, কেন শত্রুতা হয়? সাধারণত দেখা যায় যে আপনি এক্সপেকটেশনের বাইরে, মানে তাদের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনের বাইরে আপনি একটা কোনো ভালো কাজ করে ফেলেছেন। আপনার আয় হচ্ছে, আপনার উন্নতি হচ্ছে, আপনার বাড়ি হচ্ছে, আপনার গাড়ি হচ্ছে, সেটা অনেকেই তার হচ্ছে না, সেটা অনেকেই মেনে নিতে পারে না। কোনো ক্ষেত্রে দেখা যায় আপনার মান সম্মান প্রচণ্ডভাবে বেড়ে গেছে, সেখানে কিভাবে আপনাকে নিচে টেনে নামানো যাবে। কোনো ক্ষেত্রে দেখা যায় আপনি দাম্পত্য জীবনে ভীষণ ভালো আছেন, আপনার জীবন এত ভালো স্মুথ চলছে, আপনি খুব সুখে আছেন, আনন্দে আছেন, সেখানে কিভাবে আপনাদের দাম্পত্য জীবনে ছিন্ন করা যায়। আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে আপনার জীবনে একটা ভালো প্রেম আছে, সেই প্রেমের জায়গায় কিভাবে নষ্ট করা যায়। আপনাদের কোনো ক্ষেত্রে দেখা যায় ভাই বোনের সঙ্গে সম্পর্ক খুব ভালো, সেই সম্পর্কটা কিভাবে নষ্ট করা যায় তার জন্য অনেকেই উঠে পড়ে লেগেছে। আপনাদের একটা ভালো বন্ধুত্ব আছে, সেই বন্ধুত্ব কিছুতেই থাকছে না, কেউ না কেউ এসে সেই বন্ধুত্বের মাঝে আপনার সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। তার থেকেও সব থেকে বড় জিনিস হলো, আপনি কোনো একটা কর্ম করেন, কর্মক্ষেত্র মানে আপনি চাকরি করছেন, সেখান থেকে ইনকাম করছেন, রোজগার করছেন, আপনার সংসার চলছে, এবং তার সঙ্গে আপনি বিভিন্ন আপনার যা প্রোডাক্ট মানে খাওয়া দাওয়া ঘোরাফেরা সেগুলো করছেন, সেই কর্মের জায়গায় গিয়ে আপনার সঙ্গে শত্রুতা হচ্ছে। বা আপনি ব্যবসা করছেন, আপনার ক্লায়েন্ট ভাঙিয়ে নিয়ে চলে যাচ্ছে, এগুলো কিন্তু বিশাল ক্ষতিজনক শত্রুতার মধ্যে। এই শত্রুতাগুলো কেন হয়, কোন গ্রহের জন্য হয়, সেটা আগে আমরা দেখব। ধরুন আপনার রবি গ্রহ ভালো নয়, যখনই রবি গ্রহ ভালো হবে না, মান সম্মান নিয়ে আপনার টানাটানি হবে। এইবারে রবি গ্রহের সঙ্গে শনি রবি কানেকশন, শনি রাহু কানেকশন, রবি রাহু কানেকশন, শনি রবি কানেকশন, রবি কেতু কানেকশন, এইগুলো কিন্তু আপনার জীবনে, এই গ্রহ কানেকশনগুলো আপনার জীবনে আরো বেশি শত্রুতা ডেকে আনবে। ধরুন আপনার চন্দ্র গ্রহ খারাপ অবস্থায় রয়েছে, চন্দ্র রাহু কানেকশনে, চন্দ্র কেতু কানেকশনে রয়েছে, চন্দ্রের নক্ষত্রটা অন্য কোনো গ্রহ, চন্দ্র শনি কানেকশনে রয়েছে, চন্দ্র মঙ্গল রয়েছে, আপনার চিন্তা ভাবনাকে নষ্ট করে দেবে, আপনার মানসিকতাকে নষ্ট করে দেবে, আপনাকে জীবনে টেনশনে ফেলে দেবে। আপনার মঙ্গল খারাপ, মঙ্গলের জায়গায় মঙ্গলের নক্ষত্র কেতু নক্ষত্র, রাহু নক্ষত্র, শনি নক্ষত্র, অথবা মঙ্গল রাহু, মঙ্গল কেতু, মঙ্গল শনি, এই কানেকশনগুলো রয়েছে। তাহলে আপনার সম্পত্তি নিয়ে, জমি জমা নিয়ে, বা আপনি জমি ক্রয় করছেন, বিক্রয় করছেন, মানে আপনি যদি এই প্রফেশনেও থাকেন, ধরুন অনেকেই দালালি করেন, জমি দালালি, দেখবেন আপনার জমি আপনি বিক্রি করতে যাচ্ছেন, আপনার সামনে থেকে আরেকজন দালাল সেটা কিভাবে আরেকজনকে বিক্রি করে দিল, আপনি সেই জমি দালালি করতে পারলেন না, বা ফ্ল্যাট বা কোনো কিছু আপনি বিক্রি করতে যাচ্ছেন, এগুলো তো আপনার এই কাজটা হলো না। এগুলো তো আজকাল বহু পাড়ায় এগুলো ছেয়ে আছে, অনেকেই কিন্তু সাকসেস পান না, ঘুরেই বেড়ান, কর্ম করেন, সাকসেস পান না। তার কিন্তু এইগুলো দেখে কাজে যাওয়া উচিত, আর এগুলো সবসময় রেমেডি করা উচিত। ধরুন আপনার শুক্র গ্রহ খারাপ,
তাহলে শুক্র গ্রহ যদি খারাপ হয় তাহলে আপনার জীবনে যার সঙ্গে ভালোবাসা থাকবে, যার সঙ্গে প্রেম থাকবে, যার সঙ্গে দাম্পত্য জীবন করছেন, দেখা যাবে তার সঙ্গে সম্পর্ক ভালো হবে না। শুক্র যদি রাহু নক্ষত্র, কেতু নক্ষত্র থাকে বা শুক্র রাহু শুক্র কেতু কানেকশন থাকে, তাহলে কিন্তু আপনি এই প্রবলেমগুলোতে ফেস করবেন। ধরুন আপনার শনির নক্ষত্র খারাপ, শনির নক্ষত্র যদি আপনার খারাপ হয়, শনি চন্দ্র কানেকশন, শনি মঙ্গল, শনি রাহু এই কানেকশন, শনি কেতু কানেকশন, এবং যদি এই নক্ষত্রগুলো পায়, কেতু নক্ষত্র, রাহু নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, শনিও যদি শনি নক্ষত্র পায়, তাহলে দেখা যায় আপনি যে কর্মক্ষেত্রে যাচ্ছেন সেই কর্মক্ষেত্রেই আপনাকে বিভিন্নভাবে প্রবলেম দিচ্ছে। সেই কর্মক্ষেত্রে আপনার শত্রু, আপনার সেই কর্মক্ষেত্রে আপনাকে কাজ করতে দিচ্ছে না, আপনার কর্মক্ষেত্রে বারবার, যে কর্মক্ষেত্র চেঞ্জ করলেও আপনার বারবার কর্মক্ষেত্রে প্রবলেম হচ্ছে। আপনি চাকরি করলে চাকরি ক্ষেত্র, ব্যবসা করলে ব্যবসার ক্ষেত্র ভীষণভাবে শত্রুতা হচ্ছে, আপনার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ক্লায়েন্ট নিয়ে চলে যাচ্ছে, আপনার দোকানে যে জিনিস কিনতে হবে সে আরেকজন ছোঁ মেরে নিয়ে চলে যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে হয় ইন্টারভিউ দিয়েছেন, আপনার সাকসেস সামনে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ইন্টারভিউ, আপনার চাকরি হবে, দেখা যাবে আরেকজন চাকরি পেয়ে গেল। এগুলো হচ্ছে গুপ্ত শত্রুতা, আপনি দেখতে পাবেন না। আরেক ক্ষেত্রে হলো যদি আপনার রাহু যদি খারাপ থাকে, রাহু শনি কানেকশন, রাহু মঙ্গল কানেকশন, রাহু কেতু তো এগুলো থাকেই, তার সঙ্গে রাহু চন্দ্র কানেকশন, রাহু রবি কানেকশন, এবং নক্ষত্র যদি এগুলো পায়, রাহু কেতু নক্ষত্র, রাহু যদি চন্দ্রের নক্ষত্র, রাহু যদি শনির নক্ষত্র, এগুলো যদি পায়, তাহলে আপনার আইন নিয়ে প্রবলেম শুরু হয়ে যাবে, সমস্যা। যে কাজ করতে যাবেন দেখা যাবে আইনি সমস্যার মধ্যে পড়েছেন, এবং একটা আইনি সমস্যার মধ্যে পড়লে আপনি দীর্ঘদিন সেই আইনটা নিয়ে চলছেন, সেটা আপনার দীর্ঘদিন ধরে সেই প্রবলেমটা আপনার চলতেই থাকছে। আপনার যদি কেতু নিয়ে প্রবলেম থাকে, কেতু বিভিন্ন গ্রহের সঙ্গে থাকতে পারে, কেতু চন্দ্র থাকতে পারে, কেতু শনি থাকতে পারে, কেতু মঙ্গল থাকতে পারে, এইগুলো যদি আপনার থাকে তাহলে আপনার জীবনে প্রচুর গুপ্ত শত্রুতা, যেটা আপনি দেখতেই পারবেন না, অথচ আপনার জীবনে শত্রু আপনার নষ্ট করে দিয়ে চলে গেল, আপনি জানেনই না আপনাকে কিভাবে নষ্ট করে দিয়ে চলে গেল। এই যে শত্রুতা, এই শত্রুতাগুলো এই সাধারণত আপনার জন্মছকে এই গ্রহগুলোর পরিস্থিতি দেখে বলা হয়। এছাড়া আপনার পার্সোনাল ডেট অফ বার্থ, ধরুন আমি জানি না আপনার ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ কি, আপনার রাশি কি, আপনার লগ্ন কি, আমি জানি না। সেই রাশি বা লগ্ন অনুযায়ী আপনার 6th হাউস, আপনার 8th হাউস এবং 12th হাউসে যে গ্রহগুলো বসে আছে সেগুলোই কিন্তু আপনার শত্রু হবে। এবার সেটা আপনাকে অবশ্য একজন ভালো জ্যোতিষের কাছে পরামর্শ নিতে যেতে হবে। সেই শত্রু আপনাকে কিভাবে, গুপ্ত শত্রু আপনার, সেই শত্রু যাতে ক্ষতি না করতে পারে, তার জন্য আপনাকে একজন জ্যোতিষের কাছে পরামর্শ গিয়ে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী কি রাশি কি লগ্ন বের করে শত্রু বের করতে হবে, তাহলেই আপনার কর্মক্ষেত্রে আপনি সঠিক ওয়েতে কাজ করতে পারবেন। আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন ধরো আপনার মেষ রাশি বা মেষ লগ্ন, তাহলে আপনার শত্রু কে হবে? কন্যা রাশি কন্যা লগ্ন। কন্যা রাশি কন্যা, আপনি ব্যবসা করতে যাচ্ছেন, ধরুন আপনি পার্টনারশিপে একটা ব্যবসা করতে যাচ্ছেন, তাহলে কোন লোকের সঙ্গে ব্যবসা করতে যাচ্ছেন? আপনার শত্রু ভাবাপন্ন কন্যা রাশি কন্যা লগ্ন লোকের সঙ্গে ব্যবসা করতে যাচ্ছেন, তাহলে কি তার সঙ্গে আপনার ঠিকঠাক মতন পার্টনারশিপ হবে? কখনোই হবে না। সেরকম ভাবে বৃষ রাশি বৃষ লগ্ন, তার শত্রু হচ্ছে তুলা রাশি তুলা লগ্ন। এটা আমি শুধু ষষ্ঠ ঘরে বলছি, অষ্টম ঘর আছে, দ্বাদশ ঘর আছে। তাহলে এদের সঙ্গে যদি আপনি পার্টনারশিপ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে পার্টনারশিপ আপনার ব্যবসা হবে না, বা আপনি তার সঙ্গে বন্ধুত্ব করেছেন, তাহলে সেই বন্ধুই আপনার শত্রু হয়ে গেল। বা আপনি তাকে বিয়ে করতে যাচ্ছেন, ম্যারিড লাইফও বলছি, এগুলো যদি বিয়ে করতে যান সেক্ষেত্রেও কিন্তু ঠিকঠাক বিয়ে হয় না। এবারে এই কথা বলতে বলতে, আলোচনা করতে করতে তো মনে আসে, ধরুন আপনি একজনের সঙ্গে পার্টনারশিপ ব্যবসায় নেমেছেন, তার সেই সময় আপনার শত্রু ভাবাপন্ন নয়, আপনি দেখলেন যে আপনার রাশির সঙ্গে মিলে গেল, সেটা শত্রু ভাবাপন্ন নয়, কিন্তু তার এখন সময় ভালো চলছে না, তার এখন ডাইয়া চলছে, বা তার ওই যে একটু মানে আমার আগের একটা প্রোগ্রামে আপনি দেখেছেন, বলেছি যে কার কার সময় খারাপ যায়, তার দশা অন্তর্দশা খারাপ চলছে, তাহলে সেই সময় তার কোনো উন্নতি হবে না। তাহলে আপনি যার সঙ্গে পার্টনারশিপ করেছেন তার যদি সময় খারাপ যায়, তাহলে কিন্তু সেটার আজ আপনিও পাবেন।
সুতরাং যখন কোনো পার্টনারশিপ ব্যবসায় আপনারা নামবেন তখন অবশ্যই কোনো ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে তারপরেই কিন্তু পার্টনারশিপ ব্যবসায় নামবেন। বা বন্ধুত্বও কিন্তু একটু দেখে শুনে করবেন। বা বিয়েও যখন করতে যাবেন, কাউকে বিয়ে করতে যাবেন, সেখানেও দেখে শুনে করবেন। তাহলে কিন্তু এতটা প্রবলেমে আপনারা পড়বেন না। আর সাধারণত এই যে পার্টনারশিপ ব্যবসায় তো শেষ, মানে সে যদি পার্টনারশিপ ব্যবসা আপনাকে লস করিয়ে দেয়, তাহলে আপনার সারা জীবনের ব্যবসা, সারা জীবনের আয় সেখান থেকে শেষ। যাই হোক, শত্রু নিয়ে অনেক দিন ধরে ভাবছিলাম প্রোগ্রাম করব, এত প্রোগ্রাম করার আছে, এত কিছু আপনাদেরকে বলা আছে, সত্যি কথা আমি সারা মাসে প্রোগ্রাম করেও সেটা শেষ করতে পারি না। নেক্সট কোনো ইয়েতে শত্রু নিয়ে আরও অন্য ধরনের প্রোগ্রাম আপনাদের সামনে আনবো। আপাতত শত্রু নিয়ে আপনাদেরকে বললাম। যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রলে নাম্বার আছে, সেই নাম্বারে গিয়ে অবশ্যই চেম্বারে বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন বুকিং করে, অথবা অনলাইন কনসালটেশন করবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।